পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে বাড়ছে চরম ক্ষোভ। এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় সে দেশে সময় মতো পাসপোর্ট না পেয়ে ভিসা জটিলতার ঝুঁকিতে পড়ছেন তারা। এমআরপির জন্য যারা মালয়েশিয়া থেকে রিনিউ আবেদন করেছেন তারাও পাচ্ছেন না পাসপোর্ট। সময় মতো ভিসা নবায়ন না করতে পারলে একদিকে যেমন গ্রেপ্তার হওয়ার শঙ্কা, অন্যদিকে বিনা দোষে বিপুল অর্থদণ্ডের আতঙ্কে আছেন তারা। দিনভর চেষ্টা আর রাতভর অপেক্ষার পরও মিলছে না প্রত্যাশিত পাসপোর্ট সেবা। সকালবেলা আমরা আসার পরে বলতেছে ওরা 500 লোকের মাত্র কাগজপত্র নিবে। মনে হয় 1000-এর উপরে লোক আছে। সবগুলো লোক মনে করেন বাড়ির থেকে বিদায় করে দিচ্ছে কালকে আসার জন্য। কালকে আসলে যে সিরিয়াল দোকান পাইবে এটার কোনো বিশ্বাস নেই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 9 মাসের সময় আমরা যখন করতে দিলাম, পাসপোর্ট বানাতে দিলাম, দেওয়ার পরে এখন গেছি আবার দেখার জন্য হয়নি কেন, অনলাইনই হয় না। অনলাইন হয়নি, অ্যাম্বাসিতে গেছি, কসে আপনার আর হবে না, এখন আবার ই পাসপোর্ট বানাতে হবে। এই যে 2 মাসের জন্য আমাদের পাসপোর্ট অনেকে মানুষের কিন্তু ভিসার নেওয়া শেষ হয়ে গেছে। আমার তো জানুয়ারি মাসে শেষ, কিন্তু এখন দ্রুত যদি পাসপোর্ট আমরা না পাই কিন্তু ভিসা আর পাবো না, বুঝলেন। ভিসা যদি না পাই একটা বেকায়দা মানুষের, প্রত্যেকটা মানুষের। এখান থেকে 1000 লোক আসে, 500 লোকের অলরেডি ভিসা নেওয়া শেষ হয়ে গেছে। কারণ 8 মাস 9 মাসও অনেক মানুষ ভিসা পায়, পাসপোর্ট পায়নি অ্যাম্বাসিতে জমা দিয়ে। ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা এত পরিমাণ চিন্তিত। এখানে এত পরিমাণ লোক, সেই পরিমাণে এখানে সিস্টেমটা আসলে আমাদের পছন্দ হয়নি। এখানে আমি আসছি গতকালকে আসছি, এখানে সিরিয়াল পাইনি। লোকের তুলনায় এখানে কার্যক্ষমতা আসলে খুবই কম হচ্ছে। কুয়ালালামপুর সরকার অনুমোদিত পাসপোর্ট ও ভিসা সার্ভিস সেন্টার ইএএসকেল কর্তৃপক্ষ বলছে, হঠাৎ করে এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় অচল অবস্থা তৈরি হয়েছে। হঠাৎ করে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে, সরকার বন্ধ ঘোষণা করেছে, কিন্তু তার আগে ই পাসপোর্ট চালু অবস্থায় 50,000-এর উপরে এমআরপি পাসপোর্ট জমা নিয়েছে। তাহলে আমি দিতে পারবো না, অথচ আমি নিয়ে নিলাম। আর ই পাসপোর্ট যেখানে উন্নত একটা সেবা এসছে, সেখানে উদ্বুদ্ধ কেন করলাম না, যে ক্ষেত্রে মাত্র 22,000 এই গত 7 মাসে ই পাসপোর্ট সম্পন্ন করতে পেরেছি আমরা, সে জায়গায় 50,000-এর উপরে কিভাবে এমআরপি জমা পড়ে, এবং কিভাবে এইসব না ভেবেই যারা 6 মাস আগে জমা দিয়েছে, 8 মাস আগে, 4 মাস, 5 মাস আগে, তাদেরকে হঠাৎ করে কিভাবে বলে দেওয়া যে তোমরা আর এমআরপি পাসপোর্ট পাবে না, বা এমআরপি পাসপোর্ট এখন থেকে বন্ধ। এখানে 15 লক্ষ মানুষের অধিক বাঙালি প্রবাসী ভাই বোনেরা রয়েছেন। তো সবার তো একই অবস্থা, কারণ দালালের মাধ্যমে খুব সহজে শুধুমাত্র একটা কাগজ দিয়ে নামের ঠিক নাই, বাবার নামের ঠিক নাই, মায়ের নামের ঠিক নাই, বয়সের ঠিক নাই, এমআরপি পাসপোর্ট পেয়ে যাচ্ছি। সেই সুবিধা নিতে গিয়ে আমরা আজকে অসুবিধায় পড়ে গেছি, এবং সবাই একসাথে ইএসকেলের চত্বরে এসে হাজির হয়ে গেছি ই পাসপোর্ট করবো বলে। তো আপনারা যদি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট চলে আসেন সবাই একসাথে, হাজার হাজার বাঙালি ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে আমরা কীভাবে, আমরা কেন, পৃথিবীর কেউই আপনাদেরকে কোনো সেবা দিতে পারবে না। আপনাদের সবারই প্রয়োজন, আপনারা ধীরে ধীরে আসুন। আমরা তো প্রতিদিনই 600-700 মানুষকে সেবা দিচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট নবায়নে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সেবা প্রার্থী প্রবাসীরা। তাদের কারো কারো অভিযোগ, সময় মতো আবেদন করেও মিলছে না পাসপোর্ট। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন কেউ কেউ। এমনটা চলতে থাকলে সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে প্রবাসীদের। আমার সরকারের কাছে একটাই দাবি, যেন নতুন সরকার আসছে যেন আমাদের এই কার্যক্রমগুলা মানে খুব দ্রুত করতে পারে, এবং খুব দ্রুত আমরা এই সেবাগুলো পাই। একটা পাসপোর্ট সেবা নিতে আইসা এরকম হয়রানি হইব বা এটা আশা করি না, কারণ পাসপোর্ট সেবাটা এটা হচ্ছে আমাদের নাগরিক অধিকার। তো এটা আমরা সুন্দরভাবে নেব, সহজভাবে নেব। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে এটা আমাদের একটা অধিকার। তো জাস্ট একটা সিম্পল একটা বিষয়, আমার এনআইডি সব কিছু, আগের পাসপোর্ট সব কিছু আছে, তারপরও একটা পাসপোর্ট সেবা নিতে আইসা আমরা অনেক হয়রানি হই। তাই এই দাবিটা আমি জানাই, যেন পাসপোর্ট সেবা নিতে আইসা আমাদের হয়রানি না হতে হয়। গত 27 অক্টোবর এক প্রজ্ঞাপনে এমআরপি পাসপোর্ট সাময়িক বন্ধের ঘোষণা দেয় ঢাকা পাসপোর্ট অধিদপ্তর। 3-4 মাস আগেও যারা আবেদন করেছেন সেসব প্রবাসীদেরও ই পাসপোর্টের জন্য নতুন করে আবেদন করতে বলা হয়। এমআরপি বাতিল করে ই পাসপোর্ট করতে আসা এসব প্রবাসীরাই এখন ভিড় জমাচ্ছেন ইএসকেএলে। আর এর সঙ্গে নতুন আবেদনকারীরা তো আছেই। প্রতি মাসে প্রায় 15,000 নতুন কর্মী পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করে থাকে। আবিদ হাসান, কালবেলা।